কোন একটি অজানা বিষয় সম্পূর্ণভাবে না বুঝলে অনুকূলচন্দ্রের কিছুতেই পরিতৃপ্তি হতো না। সম্পূর্ণ জানা না পর্যন্ত সব সময় সে অস্থির হয়ে থাকত। বাগানের নানা রকমারি গাছ দেখে অবাক হয়ে গিয়েছিল সেদিন অনুকূলচন্দ্র। একই মাটি, অথচ সেই একই মাটি থেকে যখন নানান গাছ বেরিয়ে আসে, কেন তারা আলাদা হয়? এই নিয়ে কেবল চিন্তা করে চলেছে বালক অনুকূলচন্দ্র। সমাধান না পেয়ে কেঁদেও ফেলে মাঝে মাঝে, কিন্তু চিন্তা করা কখনো ছাড়েনি। অনুসন্ধিৎসু মন নিয়ে একদিন বাগানে গিয়ে ছোট ছোট কিছু গাছ উপরে দেখতে লাগলো। সে দেখল যে একই মাটির থেকে গাছগুলির জন্ম হলেও শেকড়ের সাথে যে বীজগুলি লেগে রয়েছে সেগুলি আলাদা আলাদা। পুরো ব্যাপারটাই এবার জলের মতন পরিষ্কার হয়ে গেল তার কাছে। বীজগুলি আলাদা, তাই গাছও আলাদা। জিজ্ঞাসু মন না থাকলে জীবনে জগতে অনেক কিছুই অজানা থেকে যায়। প্রগাঢ় অনিসন্ধিৎসু মনের অধিকারী ছিলেন বালক অনুকূলচন্দ্র। তথ্যটি সংগ্রহ করা হয়েছে তপোবন প্রকাশন থেকে প্রকাশিত শ্রীমতী শিখা চক্রবর্তীর লেখা শিশুদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নামক পুস্তিকা থেকে। সকলকে জয়গুরু ও বন্দে পুরুষোত্তম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।